পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই নতুন খেলা শুরু করেছে শেখ হাসিনা। ভারতে বসে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনার প্রথম ধাপ সম্পূর্ণ করল শেখ হাসিনা। এবার ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রনিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ইশারায় এমনটা হয়েছে। যদি তাই না হতো তাহলে ৩৩ বছর পর কথিত বন্ধুরাষ্ট্র ভারত রাতের বেলা হুট করে কেনই বা বাঁধ খুলে দিবে? বাঁধ যদি খুলে দিতেই হয় তাহলে দিনের বেলা আগে থেকে জানিয়ে সময় নিয়ে এটা কেন করল না? অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডুম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল ৩১ বছর আগে, অর্থাৎ ১৯৯৩ সালে। বাংলাদেশের মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত, যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে দাবি করে। এই বাঁধ খুলে দেওয়ার সময় ভারত একবারও চিন্তা করেনি ওই পারে কে মুসলমান আর কে হিন্দু। এতে ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যায় তার মধ্যে একজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে বলে জানা যায়। কুমিল্লার ১৪ গ্রামে খামার ব্যবসায়ীর ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর উঠে আসে। বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ হচ্ছেন চরম মুসলিম বিদেশি একজন উগ্র হিন্দু। বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরোধ চিন্তা লালন করেন। যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল। ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অঞ্চলে নৌকা এবং স্পিডবোটের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বড় ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া ছাড়া যাদেরকে উদ্ধার করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী ফেনী ও খাগড়াছড়ি সহ ত্রিপুরার সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ চালানোর প্রয়োজন দেখা দিয়েছে। অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে, যার পেছনে প্রধান কারণ ভারত কর্তৃক ত্রিপুরার সেই বাঁধ খুলে দেওয়া। কাজেই এখন ভারতের ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। যুগের পর যুগ ধরে এ ধরনের খামখেয়ালি চলতে পারে না। আলেক্সান্দ্রা জেসমিন ভূমি, জনগণ টিভি, ঢাকা।